তো ঐতিহাসিকগণ বলেন যে আদম আলাইহিস সালামের তওবা যেদিন কবুল হয়েছিল, একত্রিত হয়েছিল ওনারা দুজনে যেদিন, সেদিন ছিল আশুরার 10ম তারিখ, কিন্তু এটা কোনো সহিহ হাদিসের সূত্র দ্বারা প্রমাণিত নহে। দ্বিতীয় কথা হলো, হযরতে নূহ আলাইহিস সালাম তার সময়ের কাফেররা যখন তাকে মানল না, আল্লাহ তাআলার সিদ্ধান্তক্রমে সে সময় আল্লাহ তাআলা বিশাল এক বন্যা দিয়ে দিলেন, সমস্ত মানুষকে তিনি মেরে ফেলার সিদ্ধান্ত করলেন। আর নূহ আলাইহিস সালামকে যারা শুধুমাত্র মানলেন তাদেরকে বাঁচাবার সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়ে একটি নৌকা বানানোর সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম নৌকা কিভাবে বানাবে তিনি জানতেন না। এই পৃথিবীতে প্রথম নৌকা আবিষ্কার করেছিল, তৈরি করেছিল একজন নবী, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। তিনি প্রথমেই আবিষ্কার করে দেখালেন যে পানির মধ্যেও পানির উপরেও একটি ব্যবস্থাপনা দিয়ে মানুষ ভেসে ভেসে যেতে পারে, মানুষ চলতে পারে, মানুষ বাস করতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি শিখালেন। সুবহানাল্লাহ। তো তিনি যখন নৌকা আবিষ্কার করলেন, তৈরি করলেন, ওই কাফেরগুলো আরও বেশি বেশি হাসলো যে নূহ, তুমি আমাদেরকে পানির কথা বললে, এখন আবার নৌকা তৈরি করছো, আমাদেরকে পাগল ভাবছো নাকি, তুমি নিজেই পাগল। এভাবে করে করে হাসছিল। যখন বন্যা শুরু হয়ে গেল, তারা দেখলো সব সত্য কথা, কিন্তু রক্ষা পাওয়ার আর সুযোগ নেই। তো উনি দীর্ঘ 40 দিন পর্যন্ত নৌকার উপরে অবতরণ করেছিলেন। 40 দিন পরে আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল যে নূহ আলাইহিস সালামের নৌকার উপরে যে সমস্ত প্রাণীগুলো ছিল, যে সমস্ত মানুষরা ছিল, এরা ছাড়া বাকি পৃথিবীর সমস্ত প্রাণীগুলো মারা গেছে, এই সিদ্ধান্তে যখন আল্লাহ তাআলা উপনীত হলেন, এই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেল, ঠিক সে সময় আল্লাহ তাআলা আস্তে আস্তে করে পানিগুলো সব জমিনকে বলা হলো, জমিন তুমি তোমার পানিগুলো গিলে ফেলো। জমিন আস্তে করে পানিগুলো গিলে ফেললেন। সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মধ্যে এমন হয়, পানি আমাদের বন্ধু, আবার পানি আমাদের মৃত্যু। গত বছরেও তো ওই যে যখন ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সে সময় লক্ষ্মীপুর, ফেনী জেলাসহ ওই অঞ্চলগুলো, অসংখ্য অঞ্চল ডুবে গিয়েছিল। পানি কিন্তু তখন তাদের বন্ধু ছিল না, শত্রুতে রূপান্তরিত হয়েছিল। কারণ পানি তা আমাদের নিত্যদিনের বন্ধু। পানি ছাড়া আমরা থাকতে পারি না, খেতে পারি না, ধুতে পারি না, সব জায়গায় আমাদের পানি প্রয়োজন। কিন্তু পানি এসে ঘর বাড়িগুলো সব উড়িয়ে দিয়ে, জমিগুলো সব ধূলিসাৎ করে নষ্ট করে দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তো নূহ আলাইহিস সালামের সময়ও পানিগুলোকে, তো এটা হলো জমিনকে আল্লাহ বলছেন, জমিন পানি তুমি রিসিভ করবা না, সব পানি ছেড়ে দাও। জমি তোমার যত পানি সব ছেড়ে দাও। জমি সব পানি ছেড়ে দিয়েছে। উপর থেকে পানি পড়েছে, একেবারে উপর থেকে পানি পড়ছে, নিচের থেকে পানি উঠছে, সব মিলে ধ্বংস যখন শেষ হয়ে গেল, আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, জমিন তুমি তোমার পানিগুলো রিসিভ করে গ্রহণ করে ফেলো, জমিনকে উন্মুক্ত করে দাও মানুষের বসবাসযোগ্য হিসেবে। ঠিক জমি তাই করলো। দীর্ঘ 40 দিন পরে কোরআনে আসছে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জুদি নামক একটি পাহাড়ে সেখানে আসতে নিয়ে নৌকা ভিড়িয়ে দিলেন। তারা সেখানে প্রথমেই সেখানে নেমে আল্লাহর সিজদা করে শুকরিয়া আদায় করলো। ঐতিহাসিকগণ বলছেন যে এই দিনটি ঘটেছিল, যেই দিন নৌকা থেকে নামলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। কিন্তু এটাও নির্ভরযোগ্য কোনো হাদিস দ্বারা আমরা প্রমাণিত পাই না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, আপনারা জানেন, তিনি আগুনের মধ্যে ছিলেন। তো আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে, ঠিক তখনই আল্লাহ তাআলা আগুনকে বলে দিল যে কুলনা ইয়া নার, হে আগুন শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম নবীর জন্য তুমি শান্তিদায়ক, ঠান্ডা, আরামদায়ক হয়ে যাও, তাকে পুড়বে না, কষ্ট দেবে না। আগুন ঠিক তাই করলো। উনি আগুন প্রজ্বলিত শেষ হওয়ার পরে নমরুদ বাহিনী ভেবেছিল যে ইব্রাহিম নবীকে মনে হয় তারা শেষ করে ফেলেছে, কিন্তু দেখা গেল না, তার কিছুই হয়নি। তিনি আগুন থেকে বের হয়ে তিনি বর্ণনা করলেন, এই পৃথিবীতে আমি যত সুখ পেয়েছি, শান্তি পেয়েছি, সবচেয়ে বেশি সুখী, সবচেয়ে বেশি শান্তি, আরাম পেয়েছিলাম এই যখন তারা আগুন লেগেছিল ওই সময়টা। কারণ এই সময়টা আল্লাহ নিজেই বলেছিলেন, আগুন তুমি তাকে ঠান্ডা করে দাও, শান্তিদায়ক করে দাও। এই শান্তির মতো আর কোনো শান্তি পৃথিবীতে আর হতে পারে না।